নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ কথা বলব বই পড়া নিয়ে। আমি নিজে খুব বই পড়তে ভালোবাসি, সকলকে উৎসাহ দিই বই পড়ার এবং চেষ্টা করি নিজেকে সারাক্ষণ বইয়ের আশেপাশে রাখতে। এরকম একটা আমার বাচ্চাকেও আমি সেরকম চেষ্টা করি। আসলে বই পড়া এত সুন্দর একটা জিনিস এবং বইয়ের মতো তো বন্ধু হয় না, আমরা সবাই জানি। তা শিশুরা যখন একেবারে ছোট, সেই সময় যখন তাদের সেভাবে বোধই হয়নি, সেই সময় থেকে কিন্তু তাদের আপনি বই পড়ে শোনাতে পারেন। সুতরাং বই পড়ে শোনানোর মধ্যে একটা অদ্ভুত সুন্দর বন্ডিংয়ের ব্যাপার আছে। আপনি যদি বই পড়ে শোনান, শিশুটি সেটা শুনবে, তার হয়তো সব কথা সব জিনিস সে বুঝতে পারবে না, কিন্তু তার সাথে কাটানোর সময়টা আপনার কাছে মূল্যবান একটা সময়। এবং সে যেটুকু শুনছে, সেই শব্দ বলে না, শব্দ ব্রহ্ম, যেটুকু তার কানে যাচ্ছে সেটুকুই তার প্রাপ্তি। যখন বাচ্চা একটু বড় হলো, ধরুন সে বসতে শিখেছে, একটু তার হয়তো সেই বোধ নেই, কিন্তু তার সামনে কিন্তু আপনি বই রাখুন, বই দিন, পড়ে শোনান। ছড়াছপির বই, আমাদের ছোটোবেলার সেই আতা গাছে তোতা পাখি থেকে শুরু করে, আর আজকাল তো ইংরেজি বই, শেপস, কালার্স, অ্যানিমালস বা যেরকম যেসব বইগুলো পাওয়া যায়, বোর্ড বুক যেগুলো বলে, যেগুলো মোটা, বাচ্চার হাত কেটে যাবে না, অসুবিধে নেই, মানে উল্টে দেওয়াটা সোজা, এরকম পাতা উল্টোনো যেটা সোজাদের বোর্ড বুকস বলে, সেরকম বই অনেক পাওয়া যায়। আপনারা দয়া করে আপনাদের শিশুদের সেরকম বই কিনে দিন এবং রোজ পড়ে শোনান। শুধু কিনে দিলে হবে না, সে তো নিজে পড়বে না, তাকে নিয়ম করে প্রতিদিন একটা পার্টিকুলার সময়, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আধ ঘন্টা হোক, পড়ে শোনাতে হবে। সবচেয়ে ভালো হয় যদি শোয়ার সময় এটা করতে পারেন, মানে যেটাকে আমরা বলি বেড টাইম রিচুয়াল। তাহলে সেটা অনেক সময় বাচ্চাদের ঘুম এসে যায়, তারা খুব খুশি হয় যে আমার মা আমাকে পড়ে শোনালেন বা বাবার পড়ে শোনালো, সেটা তাদের স্মৃতিতে থেকে যায়। এটা একটা খুব সুন্দর অভ্যেস, কিন্তু এটাও মনে রাখতে হবে। আর এছাড়া আমি বলি, ধরুন আরেকটু বড় বাচ্চা, তাদেরকে আমি বলবো শুধু ইংরেজি ভাষার বই নয়, তার যে মাতৃভাষা তারও বই, কিন্তু তাকে আমাদের উচিত দেওয়া। আমাদের কাজ হচ্ছে, যে বলেছি, আমরা আমাদের কাজটুকু করব, তারা কি গ্রহণ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কাজ হচ্ছে তাদেরকে দেওয়া, অফার করা, তাদের সামনে সাজিয়ে রাখা। সুতরাং আমরা যেন তাদের নানা রকম ভাষার বই, নানা রকম বিষয়ের উপর বই দেখে, সেই নিয়ে কিন্তু মা বাবাকে একটু রিসার্চ করতে হবে। এরকম নয় যে একটা জাস্ট কিনে দিলাম, বা সে যেটা পড়তে চাইছে সেটা সত্যিই তার পড়ার উপযোগী কিনা, কতটা ভালো, এগুলো একটু আপনাদেরও নিজেদের রিসার্চ করে আপনারা যদি বাচ্চাকে দেন, এবং একই ধরনের বই যেন সে না পড়ে, সে নানা ধরনের বই যেন পড়ে। হ্যাঁ, হতে পারে কোনো একটা পার্টিকুলার সময় তার একটা পার্টিকুলার জনারের বই হয়তো তার ভাল লাগছে, কিন্তু সেটা ছাড়াও অন্য জিনিসও যেন সে শেখে। সেটা আস্তে আস্তে, সেটা অত সহজ নয়। যে বাচ্চাটি পড়তে চায় না, অনিচ্ছুক, তাকে বইয়ের দিকে টানার জন্য কিন্তু ইউজুয়ালি ইলাস্ট্রেটেড যে বুকসগুলো, অনেক ছবিওয়ালা যে বই আছে, যাকে আমরা বলি ছোটোদের জন্য তৈরি, সেটা আজকাল অপূর্ব অপূর্ব সব বই অ্যাভেলেবল। আপনারা একটু যে কোনো ভালো দোকানে গিয়ে খুঁজে দেখলেই পাবেন যে খুব ইন্টারেস্টিং টপিক, খুব সুন্দর পাতাগুলো, খুব সুন্দর ছবি বলা বই। তাতে তারা হয়তো খুব অল্প অল্প লেখা, তো তখন তাদের মনে হবে আরে এটা তো ছবি দেখছি, এটা তো ঠিক বই পড়ছি না। যাই হোক, ওই একবার ওর ভেতরে যদি ঢুকে যায়, সেই যে বইয়ের যেটা বলে স্পর্শ, গন্ধ, সেই যে আনন্দটা সে একবার যদি পায়, আমি বলে দিতে পারি যে সেইটা তার সাথে সারা জীবন থেকে যাবে। এবং বইয়ের মতো তো বন্ধু নেই। সুতরাং এইটা একটা অমূল্য একটা, আমি বলতে পারি যে গিফট, যেটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন। আরেকটা কথা, শুধু বই আপনি কিনে দিলেন বাচ্চাকে, কিন্তু নিজে পড়লেন না, তাহলেও সেটা ঠিক কথা নয়। আমরা ওকে বই দিয়ে বলছি বই পড়ো বই পড়ো, কিন্তু নিজেরা হোয়াটসঅ্যাপ দেখছি, ওটিটি দেখছি, ফেসবুক করছি, নিজেরা বই পড়ছি না, তাহলে কিন্তু ওরা সেটা শিখবে না। বা তাহলে তাদের মনে প্রশ্ন জাগবে যে আমাকে পড়তে বলছে, কই মা তো নিজে পড়ছে না। তো আমি এটা অনুরোধ করবো যে যারা রিডার নন, যারা পড়তে ভালোবাসেন না, তারাও একটু চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1/2 আওয়ার, 20 মিনিট, যেন আপনি একটা যে কোনো বই, যেটা আপনার মনের ভালো লাগার মতো, বা খুব বেশি মোটা না হলেও চলবে, কোনো একটা বিষয় যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, আপনি একটা বই, পিক আপ আ বুক এবং স্টার্ট রিডিং, নিজে পড়তে শুরু করুন। এবং দরকার হলে আপনার ওইটা দরকার নেই, আপনি বাচ্চার সাথেই, বাচ্চার যে বইটা সেটাই এনজয় করে পড়ুন। অনেক সময় বাচ্চাদের শিশু সাহিত্য বা শিশুর জন্য পাঠ্য বইও কিন্তু বড়দের ভারী ভালো লাগে, কারণ তার ভেতরের যে সারল্য, যে সহজ সুন্দর যে গল্পগুলো, সেগুলো অনেক সময় আমাদের মনকে ছুঁয়ে যায়। সুতরাং সবসময় যে বড়দের বই পড়তে হবে এমনও নয়। তাই আমার বার্তা হলো, এবার থেকে শিশুদের যেমন বইয়ের মধ্যে রাখুন, তাকে বিভিন্ন বিষয়ে, শুধু পড়াশুনো সংক্রান্ত নয় বলছি, কিন্তু পড়ার বহির্ভূত, পাঠ্য বহির্ভূত অন্য যে বই, সেই বই, তার যে বিপুল ভাণ্ডার আমাদের আছে, বিশেষ করে বাংলা সাহিত্যের ভাণ্ডার, বা ইংরেজিরও,
সেগুলো কিন্তু আমাদেরকে আমার সন্তানদের শেখানো উচিত যে তারা যেন পড়তে শেখে, ভালোবাসতে শেখে, এবং তার সাথে সাথে আমরাও যেন বইকে ভালোবাসতে শিখি, পড়তে শিখি, পড়তে চেষ্টা করি। তাহলে আমাদের দেখে তারাও এই একটা সুন্দর অভ্যেস শিখবে। ভালো থাকবেন, ধন্যবাদ।